হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, মা সকল, বাবা সকল, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়, এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছেন, দিদি ভাই প্রস্রাবের সঙ্গে ধাতু যায়, তো এটা কি রোগ, এর প্রতিকার কি রয়েছে। তো এর আগে আমি দিয়েছিলাম, এটাকে ক্ষয়রোগ বা মেহরোগ বলা হয়। তো এটার আজকে আমি সমাধান দেব। তো উনি বলেছিলেন, দিদিভাই তাড়াতাড়ি করে সমাধান কি আছে ভিডিও ছাড়ুন, আমরা দেখতে চাই। আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি। তো এরকম ভাবে আমাকে কমেন্ট করেছেন, দিদিভাই আপনার দীর্ঘ আয়ু কামনা করি। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও একদমই স্কিপ করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যার জন্য ছেলেরা বিয়ে করতে ভয় পায়, যার জন্য ছেলেরা বিয়ে করতে ভয় পায়, শরীরের ইমিউনিটি কমে একদম শরীর শেষ হয়ে যায়। সেখান থেকে নানা রকম রোগ দুর্বলতার সৃষ্টি কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের জন্য, যারা কমেন্ট করেছেন, যারা এরকম সমস্যায় ভুগছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও একদম স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যিনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করছেন, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। যাই হোক, তো আজকে এর সমাধান দেব। এর আগে আমি ভিডিওটার কারণ দিয়েছি, কি কারণে এটা হয়। তো আমি একটা কথা বলবো, এই যে শীতের সময় দেখবেন নারকেল তেল, তাই না, নারকেল তেল, ঘি, এমন এমন জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে রোদ না দিলে গলে না। তো প্রত্যেকটা ব্যক্তির দেহের মধ্যে যখন বীর্য বা ধাতুর সৃষ্টি হয়, তো তখন জিনিসটা কিন্তু ঘন থাকে, গাঢ় থাকে। তো নিজেদের অভ্যাস খারাপের জন্য সেটা ধীরে ধীরে গলতে সৃষ্টি করে। তো যেমন এই যে রোদ্রে দিলে নারকেল তেল গলে যায়, তদ্রূপ আমাদের শরীরটার যে আমাদের মধ্যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রের যদি উষ্ণতা বেড়ে যায়, তখন কিন্তু এই ধাতুটা কিন্তু ধীরে ধীরে গলতে থাকে। সেটা স্বপ্নদোষের মাধ্যম দিয়ে বা প্রস্রাবের মাধ্যম দিয়ে বা কি বলবো, সময়ের আগেই, সহবাসে গেলে সময়ের আগেই বেরিয়ে যায়। তো অত্যন্ত এটা হচ্ছে ক্ষয়রোগ বা যাকে বলে ধাতু ক্ষয়রোগ, যেটা আমাদের শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই কিন্তু এই রোগটার সৃষ্টি হয়। যাই হোক, তো আজকে আপনাদের কাছে আমি সমাধানের জন্য একটা টিপস নিয়ে এসেছি। আপনারা কিন্তু সুন্দরভাবে সেটা কিন্তু গ্রহণ করবেন। তো আমরা সবাই জানি, গাছগাছরাই আজও পর্যন্ত অসুখ ছাড়াই। কারণ কি, বন জঙ্গলে এখনো পর্যন্ত বিষ কিন্তু দেওয়া হয় না। তো একটু মন দিয়ে শুনুন। তো প্রথমে আপনার কিছু উপাদান লাগবে, সেটি হচ্ছে আমলকি, হরতকি, আর তোকমা দানা, আর হচ্ছে যেটা বলবো আখের গুড়। তো আমলকি চূর্ণ করে নিতে হবে। আমলকিটাকে ভালো, কাঁচা আমলকিটা ভালো করে পাতলা পাতলা করে শুকিয়ে নিতে হবে, নিয়ে সেটাকে চূর্ণ করে নিতে হবে মিক্সিতে। হরতকিকেও তাই, কাঁচা হরতকি নিয়ে এসে সেটাকে পাতলা করে রোদে খুব সুন্দর করে কড়কড়া করে শুকিয়ে নিয়ে সেটাকে চূর্ণ করে নিতে হবে। আর তোকমা দানা, তো আপনারা কতটা ওষুধ পরিমাণে করবেন, তো আমলকি নিয়ে নেবেন আপনারা 150 গ্রাম, হরতকি নিয়ে নেবেন 150 গ্রাম, তোকমা দানা নিয়ে নেবেন 50 গ্রাম মতো। তো নিয়ে এগুলো দিয়ে তৈরি করবেন। আর আখের গুড়টা আপনার বাড়িতে থাকবে, ওটা মিক্সড করে খেতে হবে। কি পদ্ধতিতে খেতে হবে আমি এখনই জানাচ্ছি। তো এক বাটি চায়ের কাপে হাফ বাটি বা হাফ কাপ জল আপনারা নেবেন, ঠিক আছে। সেখানে 1 চামচ হরতকি চূর্ণ আপনারা দেবেন, আর 1 চামচ আমলকি চূর্ণ দেবেন, আর সেখানে 1 চামচ দেবেন আখের গুড়, আর 1 চামচ তোকমা দানা। তোকমা দানা ঠিক তুলসী বীজের মতো একটু দানা পাওয়া যায়, সেটা গ্যাস অম্বল অ্যাসিডিটির মধ্যে খুবই কার্যকারী। তো সমস্ত কিছু এগুলো কিন্তু ওষুধ নিমিত্তই নিতে হবে, বেশি করলে কিন্তু হবে না। তো এগুলো কি করবেন, মিক্সড করে নিন ওই জলের মধ্যে। তো জলটা আপনারা একটু হালকা উষ্ণ গরমও করে নিতে পারেন, জল যাকে কুসুম গরম বলা হয়। তো সেরকম জলের মধ্যে আপনারা কিন্তু ঘেঁটে ঘেঁটে সেটাকে মিক্সড করে নেবেন, ঠিক আছে। আধা ঘন্টা ঢেকে রাখবেন। কখন, রাত্রেবেলা যখন খেতে যাবেন, খাবার সময় জিনিসটাকে কি করবেন, মিক্স করে সেটাকে ঢেকে রাখবেন। খাবার আধা ঘন্টা পর সেটা কিন্তু আপনাকে খেয়ে বিছানায় শুইতে যেতে হবে। তাহলে আপনার এই যে রোগটা ধীরে ধীরে সেটা কি হবে, ঘন হতে শুরু করবে। আপনার শরীরের মধ্যে যে মেহরোগটা আছে, প্রস্রাবের সঙ্গে আপনার হচ্ছে ধাতু চলে যায়, বা আপনার অসময় সময় না হতেই বেরিয়ে যায়,
তাহলে কিন্তু সেই জিনিসটা ঘন হবে। এটা লজ্জার কিছু নেই। মানুষের এমন এমন রোগ আছে যারা কার কাছে বলবে সেটা করে না, ডাক্তারেও ভালো করতে পারে না। তো এমন ভেষজ উদ্ভিদ আছে আপনার শরীরকে আঠার মতন কিন্তু করে দিতে পারে, তাই না? তো কখন এটা শোবার সময় আপনাকে খেতে হবে, রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। 7 থেকে 10 দিন করে দেখুন, আপনারা যদি ফলপ্রদ হন দিদিকে একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক, আপনাদের গোপন রোগের সলিউশন আমি দিয়ে গেলাম। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। যদি আপনারা করতে পারেন তো ফল অবশ্যই পাবেন। হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। পরের ভিডিও নিয়ে আবার আসছি। তো কমেন্ট চাই হাই হাই, তাহলে ওষুধ মানে দেবো, আবার কি এরকম ভিডিও নিয়ে চলে আসবো। হরে কৃষ্ণ।